ছোট্ট মফস্বল শহর, একটাই মেইন রোড। তার দুই পাশেই কিছু দোকানপাট, চায়ের দোকান, বাজার। দুপুরে বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়। দোকানিরা দোকান বন্ধ করে বাসায় খেতে যায়, গোসল করে, একটু বিছানায় গড়িয়ে নেয়। বিকেলে রোদ পড়ে গেলে আবার দোকান শুরু করে। একটা দুটো স্কুল, ছেলেদের মেয়েদের, একটা কলেজ, একটা বাস স্ট্যান্ড, রেল স্টেশন। দিনে 2-3টা গাড়ি হয়তো থামে, বাকি সময় ঝিমোয়। পাশে একটা নদী, বর্ষাতে পানি আসে, শীতকালে হেঁটে পার হওয়া যায়। নদীর এপারেই শহর শেষ, ওপার থেকে গ্রাম শুরু। আদিগন্ত ধানের ক্ষেত বিছিয়ে আছে অনেক দূরে, অনেক দূরে আকাশের সঙ্গে মিশেছে। এই তো বাংলাদেশের মফস্বল শহর, ছোট শহর। স্কুল পাশের পর অনেকে এলাকা ছাড়তে শুরু করে, কলেজ পাশের পর চলে যাওয়া বাড়তে থাকে। ছোট্ট শহর সবাইকে আগলে রাখতে পারে না। ভালো কলেজে পড়া দিয়ে শুরু হয়, তারপর বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কেউ অন্য কিছু হতে চায়, কবি, শিল্পী। বড় শহরেই যেতে হয়, ঢাকায় যেতে হয়। কিছু মানুষ ঘর ছাড়ে, কিছু মানুষ থেকে যায়, কিছু মানুষ ছেড়ে গিয়ে আবার ফিরে আসে। হয়তো সবকিছু মেলে না, মেলাতে ভালো লাগে না। মফস্বলের উৎসবগুলো তাই অন্যরকম। ঈদের 2-3 দিন আগে থেকে শুরু হবে প্রতীক্ষা। ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরবে কয়েকদিনের জন্য। প্রতিটা ট্রেনের জন্য প্রতীক্ষা, প্রতিটা বাসের জন্য প্রতীক্ষা। ব্যাগ হাতে ঘরমাক্ত মানুষ এসেই হাঁক দিবে, গোসলের পানি দাও মা। গাড়িতে ভিড়, গরম, রাস্তায় ধুলা, আসতে যান বেরিয়ে যায়। বাড়ির সবাই ব্যস্ত হয়ে যাবে। বাকি কটা দিন সবাই ভান করতে থাকবে এ বাসা ছেড়ে কেউ কখনো চলে যায়নি, সব ঠিক আছে, আগের মতোই আছে। কানাডায় আমি টরন্টো শহরে থাকি, অনেক বড় শহর, বিশাল শহর। থাকতে ভালোই লাগে, কিন্তু সুযোগ পেলেই দুম করে বেরিয়ে যাই। মফস্বলের ছেলে আমি। হাইওয়ে ধরে ঘন্টা 2 গাড়ি চালালেই শহর শেষ হয়ে যায়। খোলা মাঠ, ফার্ম হাউস, গাছপালা, বনভূমি, মাঝে মাঝে লোকালয়। কানাডার ছোট শহর, অনেক সময় খুবই ছোট। এত ছোট যে এরা বলে হ্যামলেটস, মানে পাড়া বা মহল্লা। বেশিরভাগ এক রাস্তার শহর, মেইন রাস্তা একটাই, দুই পাশে দোকানপাট, কয়েকটা লাল ইটের পুরনো বিল্ডিং। সেই 1700-1800 শতকের, যখন সাদারা প্রথম এখানে বসতি স্থাপন করেছিল। মেইন রাস্তার থেকে একটু ডানে বামে ছোট ছোট রাস্তায় ঢুকে গেলে আবাসিক এলাকা, সুন্দর সুন্দর বাড়ি। শহরের এক মাথায় একটা চার্চ, আর শেষ প্রান্তে একটা কবরস্থান, খোলা জায়গায়। রাস্তা থেকে সারি সারি কবরের ফলক দেখা যায়, সাজানো বাগান মাঝে মাঝে। কোনো কোনো কবরে ফুল রাখা, থমকে দাঁড়াতে হয়। বেঁচে থাকা মানুষেরা তাদের চলে যাওয়া প্রিয়জনদের শহরেই রেখেছে, নিজেদের কাছেই রেখেছে। দিনের রোদ শেষ হচ্ছে, বউ বাচ্চা নিয়ে ঘুরছিলাম। হাইওয়ের পাশেই ছোট্ট শহরটা নজরে পড়ল। কফি খাওয়া দরকার। গাড়ি পার্কিংয়ে রেখে একটা কফি শপ খুঁজে বের করলাম, অ্যান্স ক্যাফে। এইসব শহরের বেশিরভাগ দোকানপাট পারিবারিক ব্যবসা, ফ্যামিলি মিলে চালায়। ঘরেই খাবার তৈরি করে, হোমমেড। ক্যাফে এখন খালি। কাউন্টারে একজন বয়স্ক মহিলা আমাদের দেখে হাসি মুখে সম্ভাষণ জানালো। আমি জানি এইসব দোকানের একটা দুটো স্পেশাল আইটেম থাকে, সিগনেচার আইটেম। অ্যান্স ক্যাফের পপুলার আইটেম জিজ্ঞেস করলে কোনটা সাজেস্ট করবে? মহিলা হেসে দিল। আমি অ্যান, আমাদের সবই ফ্রেশ। তুমি স্টিকি টফি পুডিং কেকটা ট্রাই করতে পারো। কেক আর কফি অর্ডার করতে করতে একটা 18-20 বছরের তরুণী এসে দোকানে ঢুকলো। মহিলার সঙ্গে চোখাচোখি হলো, কথা হলো না, কিংবা চোখে চোখে কথা হলো। আমাদের কথা হয়তো শুনেছে মেয়েটা। জানালার পাশের একটা টেবিল পরিষ্কার করে আমাদের বসতে বলল। বুঝলাম এই মেয়েটিও মালিকপক্ষ। কিছুক্ষণ পর তরুণী কেক আর কফি রেখে গেল। তারপর দুজনে দোকান গোছাতে শুরু করলো। বোঝা গেল দিনের মতো ব্যবসা শেষ, এখন দোকান বন্ধ করা হবে। সবে সন্ধ্যা হচ্ছে আর দোকান বন্ধ। কৌতূহল হলো, মহিলাকে জিজ্ঞেস করলাম, কয়টায় দোকান বন্ধ করো? সন্ধ্যায় খোলা থাকে না? মহিলা হাতে একটা কফি নিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। দিনের শেষ কফিটা তোমাদের সঙ্গে খাই, বসতে পারি? শিওর। গল্পের সন্ধান পেলে আমার মাথা খারাপ হয়ে যায়। মেয়েটা বাকি টেবিল চেয়ার গুছিয়ে রেখে ফ্লোর পরিষ্কার শুরু করলো। বিকেলের পর আর কাস্টমার তেমন আসে না।
5টা বড় জোর 6টা দোকান বন্ধ করে দেই। ছোট্ট শহর, এরকম খুব কম মানুষই বাইরে থাকে। সবাই ঘরে ফিরে যায়, বাইরে থেকেও কেউ আসে না। আমি আর আমার মেয়ে সিডনি, আমাদেরও বাড়ি ফেরা দরকার। আমার স্বামী আর্থার হয়তো এতক্ষণে কালকের কেনাকাটা শেষ করে বড় শহর থেকে বাড়ি ফিরে গেছে। ছোট শহরগুলোর ব্যবসা এরকমই। তোমরা কোথা থেকে? বেড়াতে? আমরা টরন্টো থেকে ঘুরতে বেরিয়েছিলাম। ছোট্ট শহর, আমার খুব ভালো লাগে, তাই সুযোগ পেলেই থামি। মহিলার চোখ চকচক করে উঠল। ভালো লাগে কেন? আমি ছোট শহরের ছেলে, বাংলাদেশ থেকে এসেছি। ঢিলেঢালা জীবন, সিম্পল জীবন আমার দেখতে ভালো লাগে। অ্যান হেসে দিল। হাসতে হাসতে বলল, ও ভালো বলেছ, দেখতে ভালো লাগে, থাকতে ভালো লাগে না। আমার ছেলে মরিস বছর 2 টরন্টো চলে গেছে। আমরা 4 জন মিলে এই ক্যাফেটা চালাতাম, এখন 3 জন আছি। তুমি জানো তো, কানাডার ছোট্ট শহরগুলো দিন দিন আরও ছোট হয়ে যাচ্ছে। সেদিন একটা নিউজে পড়লাম, কানাডার বড় শহরের লোক সংখ্যা 15% বেড়েছে, কিন্তু ছোট শহর প্রায় 8% কমে গেছে। আসলে ছেলেমেয়েরা এখান থেকে করবেই বা কি বলো? ওদের তো অনেক স্বপ্ন আছে। 20 পার হলেই এলাকা ছেড়ে চলে যায়। মাঝে মাঝে বেড়াতে আসে, তারপর একদিন সেটাও বন্ধ হয়ে যায়। অ্যানের গলায় কিছু একটা ছিল। আমি চট করে সিডনির দিকে তাকালাম। সিডনি এক মনে ফ্লোর পরিষ্কার করছে, মাথা নিচু, সে তার চোখ দেখালো না। কফি শেষ হলো, আমরা বাইরে বেরিয়ে এলাম। ছোট্ট শহরে সন্ধ্যা নামছে, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোকজন কম। গাড়িতে উঠতে ইচ্ছে হলো না। আমরা রাস্তার পাশের একটা বেঞ্চে বসলাম। বেশ বাতাস দিচ্ছে। ছন্দ তার জ্যাকেট টানতে টানতে বলল, ইস কি ঠান্ডা। তারপর আমার দিকে ঘুরে বলল, কি তোমার সরিষাবাড়ির জন্য মন খারাপ লাগছে? আব্বা আম্মার জন্য? আমি চুপ রইলাম। আসলে বোঝার চেষ্টা করলাম। তারপর আস্তে আস্তে বললাম, God has prepared a path for everyone to follow. তোমার কথা? আরে না, আমি এত সুন্দর লিখতে পারি না। পাওলো কোয়েলহো লিখেছেন দ্য আলকেমিস্ট উপন্যাসে, তাই তো ইংরেজিতেই বললাম। আর কি কি লিখেছেন তিনি? তিনি লিখেছেন, Don't think about what you have left behind. Everything is written in the soul of the world, and there it will stay forever. এই কথার মানে কি? হেসে দিয়ে বললাম, মানে আমিও ঠিক জানি না। ছন্দ রেগে গেল। তাহলে বললে কেন? তার রাগ দেখে মজা লাগলো। ভালো লাগলো তাই বললাম। আমরা কি সবসময় জানি কোন গান কেন ভালো লাগে, কোন সুর, কোন রাত কেন ভালো লাগে, কোন কোন মানুষ? জানি না, কিন্তু ভালো লাগে, মন শান্ত হয়। মনে হয় এগুলো হৃদয়ের কথা, একেবারে ভেতরের কথা। ছন্দ চুপ করে রইল। আমি তাড়া দিলাম, চলো চলো, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে।